টাইপ নাম্বার 18 খেয়াল করো। 18 নাম্বার টাইপটা হচ্ছে dx ডিভাইডেড বাই এক ঘাত একটা রাশি রুট ওভার এক ঘাত, উপরে এক ঘাত রাশি নিচে হচ্ছে রুট ওভার এক ঘাত রাশি, উপরে রুট ওভার এক ঘাত নিচে এক ঘাত, অথবা এক ঘাত ইন্টু রুট ওভার এক ঘাত। যদি তুমি কোথাও এই কম্বিনেশনটা দেখো যে এক ঘাত ইন্টু রুট ওভার এক ঘাত, সেটা লবে হোক হরে হোক, একটা লবে আরেকটা হরে হোক, হ্যাঁ, কোনো একটা রাশিতে যদি একটা এক ঘাত রাশি দেখো আর রুটের ভিতরে আরেকটা এক ঘাত রাশি দেখো, তাহলে তুমি বুঝবা এটা টাইপ 18। এবং সেক্ষেত্রে রুলটা হচ্ছে যে রুট ওভার এক ঘাত যুক্ত যে রাশিটা সেটাকে জেড ধরবা, রুট ওভার এক ঘাত যুক্ত যে রাশিটা সেইটাকে জেড ধরবা। ঠিক আছে, তাহলে আসো এখানে আমার এখানে একটা এক ঘাত এখানে একটা এক ঘাত, কিন্তু এটা হচ্ছে রুট যুক্ত, রুট যুক্ত রাশিটাকে আমার এক্স ধরতে হবে, রুট যুক্ত রাশিটাকে এক্স ধরতে হবে। তাহলে আমরা রুট ওভার রুট যুক্ত রাশিটাকে জেড ধরতে হবে। ঠিক আছে, জেড ধরতে হবে। ওকে, তাহলে যদি স্কোয়ার করে দিই তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এখান থেকে ডিএক্স ইকুয়ালস টু পাবো 2z dz, এটা হচ্ছে ডিএক্স এর ভ্যালুটা। ওকে, আর এক্স এর ভ্যালুটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এটাও একটু লাগবে আমার, এক্স এর ভ্যালুটা জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এটাও বের করে রাখলাম। এবার আসো dx এর জায়গায় 2z dz, 2টাকে বাইরে দিলাম, z dz, x মাইনাস 3, দেখো x এর ভ্যালু z স্কোয়ার মাইনাস 1, তাহলে x মাইনাস 3 এর ভ্যালু হবে z স্কোয়ার মাইনাস 4, z স্কোয়ার মাইনাস 4, x এর ভ্যালু z স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3 মানে z স্কোয়ার মাইনাস 4, আর রুট ওভার x প্লাস 1 এর ভ্যালু ধরছি হচ্ছে z। এখন এই z কাটা থাকতেছে হচ্ছে dz ডিভাইডেড বাই z স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। ঠিক আছে, এখন dz ডিভাইডেড বাই z স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে dx বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার এর ফর্মুলা এই যে এটা 1 বাই টুয়াইস এ ln x মাইনাস a বাই x প্লাস a প্লাস c, 1 বাই টুয়াইস এ ln x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। তাহলে এখান থেকে একটা 2 কাটা থাকবে হচ্ছে হাফ ln z এর ভ্যালু হচ্ছে রুট ওভার x প্লাস 1, রুট ওভার x প্লাস 1 মাইনাস 2, রুট ওভার x প্লাস 1 প্লাস 2 প্লাস c। ঠিক আছে, এটা একই রকম, রুটের ভিতরের রাশিটাকে আমরা z ধরবো, রুট যুক্ত রাশিটাকে z ধরবো, রুট ওভার x প্লাস 3 এইটাকে z ধরলাম, দুই পাশে স্কোয়ার করলে x প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে z স্কোয়ার। ঠিক আছে, ওকে, dx ইকুয়ালস টু এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নিতে পারি, x এর ভ্যালু হচ্ছে z স্কোয়ার মাইনাস 3, dx ইকুয়ালস টু 2z dz। এবার ভ্যালু বসি, এই পুরাটা হচ্ছে আমরা z ধরলাম, x প্লাস 2, x এর ভ্যালু z স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 আছে, x প্লাস 2 মানে হচ্ছে z স্কোয়ার মাইনাস 3 প্লাস 2, z স্কোয়ার মাইনাস 1, z স্কোয়ার মাইনাস 1, dx এর ভ্যালু হচ্ছে 2z dz, 2টাকে এখানে রাখলাম, z dz। এইবার দেখো 2 z ইন্টু z মানে হচ্ছে z স্কোয়ার, এটা হচ্ছে z স্কোয়ার মাইনাস 1 dz। এইটাকে কিন্তু আমরা একটু ট্রিকি ওয়েতে এইভাবে লিখতে পারি, z স্কোয়ার মাইনাস 1 হরে আর লবে হচ্ছে z স্কোয়ার মাইনাস 1 প্লাস 1, মাইনাস প্লাস কাটা যাবে, শুধু z স্কোয়ার থাকবে। এখন 2 এইটা ভাগ এটা করলে 1 থাকবে প্লাস 1 বাই z স্কোয়ার মাইনাস 1 dz। এখন দেখো 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে z প্লাস dz বাই z স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, dx বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার এর ফর্মুলা বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার এর ফর্মুলা 1 বাই টুয়াইস এ ln x মাইনাস a বাই x প্লাস a প্লাস c, 1 বাই টুয়াইস a ln x মাইনাস a বাই x প্লাস a। ঠিক আছে,
প্লাস সি। পরের লাইনে জেড এর ভ্যালু বসাই দিতে পারো, অথবা বলতে পারো এখানে জেড ইকুয়ালস টু রুট ওভার এক্স প্লাস 3, তাহলেও হবে। ঠিক আছে, এই অঙ্কটাও একই রকম, এক ঘাত বাই রুট ওভার এক ঘাত, রুট যুক্ত রাশিটাকে জেড ধরবো। তবে এই অঙ্কটা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা যায়। ডিফারেন্ট ওয়েটা দেখা দিই। এখানে এক্স আছে, তো কি আছে এখানে এক্স আছে, এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস এক্স প্লাস 1। এর ফলে যেটা হলো এইটা ভাগ এইটা, তার মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, এখন আসো ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স প্লাস এটাকে লেখা যায় 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। এইটাকে লেখা যায় অ্যাকচুয়ালি, এটাকে আমি অ্যাকচুয়ালি এইভাবে লিখতে পারতাম যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ। এইটার ইন্টিগ্রেশন হবে হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2 ডিভাইডেড বাই 3/2। পুরাটাকে আবার এক্স এর সহগ দিয়ে ভাগ, এক্স এর সহগ হচ্ছে -1, তাই পুরাটাকে মাইনাস দিয়ে ভাগ করলে সামনে একটা মাইনাস আসবে। আবার দেখো এইটাকে লেখা যায় 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মানে শুধু হাফ, ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 মানে শুধু হাফ। পুরাটাকে এক্স এর সহগ -1 দিয়ে ভাগ করলে সামনে একটা মাইনাস আসবে, প্লাস সি। ওকে, তো সিম্পলিফাই করে একটা লাইন বাড়ায় লিখতে পারো। 2টা উপরে আসলো, 2টা উপরে আসলো। ঠিক আছে, তাহলে কি হবে, -2, এটা হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 2/3। ঠিক আছে, আর এটা হচ্ছে -2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস সি। টাইপ নাম্বার 19 খেয়াল করো, ডিএক্স বাই রুট ওভার ডিএক্স ডিভাইডেড বাই দ্বিঘাত ইন্টু রুট ওভার দ্বিঘাত বা দ্বিঘাত গুলার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এক্স যুক্ত টার্মটা নাই, এক্স স্কোয়ার আছে আর কনস্ট্যান্ট আছে। তো এই সমস্ত ক্ষেত্রে রুট যুক্ত টার্মটাকে এক্স ইন্টু জেড ধরতে হবে, শুধু জেড না কিন্তু এক্স ইন্টু জেড ধরতে হবে। এটা মেইনলি হচ্ছে অ্যাডমিশনের জন্য এই টাইপটা বেশি ইম্পর্টেন্ট, এইচএসসি তে এখান থেকে এই টাইপটা খুব একটা ইম্পর্টেন্ট না এইচএসসির জন্য। আমরা অঙ্কটা দেখাই দিই, যেহেতু অ্যাডমিশন ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসে। তো রুট যুক্ত যে টার্মটা আছে রুট ওভার 4x স্কোয়ার প্লাস 3, এইটাকে ধরবো হচ্ছে এক্স ইন্টু জেড, দুই পাশে স্কোয়ার করলে 4x স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এইবার আমি যদি এক্স স্কোয়ার জেড স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার কমন যাবে, 4 মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 3টাকে ডানে নিয়ে গেলে -3, এক্স স্কোয়ার ইকুয়ালস টু -3 ডিভাইডেড বাই 4 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু -3 ইন্টু 4 মাইনাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -1। এবার দেখো আমি যদি দুই পাশে ডিফারেন্সিয়েশন করি, তাহলে টোয়াইস এক্স ডিএক্স -1টা সামনে আসলে +3 হয়ে যাবে, 4 মাইনাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -2 ইন্টু মাইনাস টোয়াইস জেড ডিজেড। এই টু কাটা যাবে, মাইনাসটা সামনে আসলে হবে -3, মাইনাসটা সামনে আসলে -3 ইন্টু জেড ডিজেড ডিভাইডেড বাই 4 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। এটা হচ্ছে এক্স ডিএক্স এর ভ্যালু, তাহলে ডিএক্স এর ভ্যালু হবে এখানে এক্সটা চলে আসবে, এক্সটা এখানে চলে আসবে। এবার আসো ভ্যালু বসে, ডিএক্স এর ভ্যালু -3z ডিজেড -3z ডিজেড, তো এক্স ইন্টু 4 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার হচ্ছে 4 মাইনাস 3x স্কোয়ার। দেখো এক্স স্কোয়ারের ভ্যালু -3/4 মাইনাস জেড স্কোয়ার, এখানে যদি এই ভ্যালুটা বসাই দিই তাহলে 4 মাইনাস 3 ইন্টু -3 মানে +9, 4 মাইনাস জেড স্কোয়ার, 4 প্লাস
9 ডিভাইডেড বাই 4 মাইনাস জেড স্কোয়ার। এখানে এক্স স্কোয়ারের জায়গায় ভ্যালুটা বসাই দিলাম, ঠিক আছে। আর রুট যুক্ত টার্মটা পুরোটাই হচ্ছে এক্স ইন্টু জেড। এখন এই জেড কাটা, -3টাকে সামনে রাখি, -3 উপরে থাকতেছে ডিজেড, ঠিক আছে। এখন এই এক্স এর ভ্যালু, এই এক্স আর এই এক্স, এই দুইটা এক্স গুণ করলে কিন্তু হয় এক্স স্কোয়ার। তারপরে হচ্ছে 4 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। যদি এখানে লসাগু করি 4 মাইনাস জেড স্কোয়ার, 4 16 মাইনাস 4 জেড স্কোয়ার প্লাস 9 মানে হচ্ছে 25 মাইনাস 4 জেড স্কোয়ার ডিজেড -3। ডিজেড তো লিখছি একবার, আর লেখার দরকার নেই। ডিজেড এক্স স্কোয়ারের ভ্যালু যদি এখান থেকে আবার বসাই, -3 বাই 4 মাইনাস জেড স্কোয়ার, এবার হচ্ছে 4 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 25 মাইনাস 4 জেড স্কোয়ার বাই 4 মাইনাস জেড স্কোয়ার। খেয়াল করো 4 মাইনাস জেড স্কোয়ার, 4 মাইনাস জেড স্কোয়ার আর 4 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, এইটা কাটা, ঠিক আছে। এই -3 এই -3 কাটা, তাহলে ডিজেড ডিভাইডেড বাই 25 মাইনাস 4 জেড স্কোয়ার, এটাকে লেখা যায় হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 2 জেড হোল স্কোয়ার, ঠিক আছে। dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে 1 বাই টুয়াইস এ ln a প্লাস এক্স বাই a মাইনাস এক্স। 1 বাই টুয়াইস a এর ভ্যালু হচ্ছে 5 ln a প্লাস এক্স 5 প্লাস টুয়াইস জেড বাই 5 মাইনাস টুয়াইস জেড, ঠিক আছে। 1 বাই টুয়াইস এ ln a প্লাস এক্স বাই a মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স এর সহগ হচ্ছে 2 প্লাস সি, তার মানে এটা হচ্ছে 1 বাই 20 1 বাই 20 ln, ঠিক আছে, 5 প্লাস টুয়াইস জেড ডিভাইডেড বাই 5 মাইনাস টুয়াইস জেড প্লাস সি লিখে দিবে এখানে জেড ইকুয়ালস টু √4x স্কোয়ার প্লাস 3 বাই এক্স। জেড ইকুয়ালস টু √4x স্কোয়ার প্লাস 3 বাই এক্স, যেখানে জেড ইকুয়ালস টু এটা, জেটের পরিচয়টা লিখে দিলেই হবে, মান বসাই দিতে পারো, না বসলেও সমস্যা নেই। এক্সাম্পল নাম্বার 2টা খেয়াল করো, রুয়েট টুয়েট দুই জায়গাতেই আসছিল অ্যাডমিশন টেস্টে। এটা একই রকম, রুট যুক্ত যে টার্মটা 4 মাইনাস এক্স স্কোয়ার, এইটাকে আমরা ধরবো এক্স জেড, দুই পাশে তারপরে স্কোয়ার করব, তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটা এই পাশে চলে গেলে 4 ইকুয়ালস টু এক্স স্কোয়ার কমন যাবে, 1 প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -1, দুই পাশে ডিফারেন্সিয়েশন করলে টুয়াইস এক্স ইকুয়ালস টু -4, 1 প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -2 ইন্টু টুয়াইস জেড। এবার 2 কাটা, তাহলে এখান থেকে থাকতেছে -4 ইন্টু জেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার তার উপরে স্কোয়ার, আর এই এক্সটা যদি এখানে লিখি তাহলে বাইরে থাকবে শুধু ডিএক্স। এখন আসো ভ্যালু বসাবো, dx এর ভ্যালু -4z x ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, এক্স স্কোয়ারের ভ্যালু 4 বাই 1 প্লাস জেড স্কোয়ার, আর এই ভ্যালুটা হচ্ছে এক্স জেড, ঠিক আছে। এখন দেখো জেড কাটা, আচ্ছা এখানে একটা ডিজেড আছে, -4টা সামনে রাখলাম, ডিজেড এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, 1 প্লাস জেড স্কোয়ার আর 1 প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, কাটাকাটি করলে 1 প্লাস জেড স্কোয়ার থাকবে শুধু, ঠিক আছে।
আচ্ছা এই ফোর তো কাটা যায়, এই ফোর কাটা যায়, তাহলে সামনে থাকবে আসলে -1, সামনে থাকবে -1, শুধু মাইনাস। ওকে, মাইনাস, এখন এক্স স্কোয়ারের ভ্যালু যদি বসাই দিই, ডিজেড এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4/1 + z², তাহলে 1 + z² কাটা যাবে, শুধু 4 থাকবে, শুধু 4 থাকলে -1/4 ইন্টিগ্রেশন অফ ডিজেড, তার মানে হচ্ছে -1/4 z + c, যেখানে z = √4 - x² / x।